না, আমরা ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি দেখেছেন, ঠিক আছে, কিন্তু এক পর্যায়ে যখন যে পুলিশ আসলো, প্রক্টর স্যার পুলিশকে কি বলছে আমরা জানি না, তো প্রক্টর স্যারের সাথে দেখলাম যে কি কানাঘুষা হয়েছে, তারপর আমরা পুলিশকে ক্যাম্পাসে দেখতে পেলাম, পুলিশ উদাও। আর আজকের যে ছাত্রলীগ ক্যাম্পাস থেকে পালিয়ে গেছে, এটার মেন ভূমিকা ছিল প্রশাসন এবং যে ছাত্রলীগের ডিপার্টমেন্টের শিক্ষকেরা, যে তাকে যে পরিবহনকারী মোটরসাইকেলের সামনে যায়, তো মানে তারা আমার উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং রুবেল ভাই নামে একজন সিনিয়র ভাই আছে মাস্টারদের, উনি হচ্ছে আমাকে মানে ধাক্কা দেখি করছে, আপনারা যে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পারবেন। আমাকে সেও ছাত্রলীগের একজন তালিকায় তার ছাত্রলীগের নাম আছে। আমরা এখন বলা হয়েছে এবং তাকে মানে একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। হচ্ছে আপনারা জানেন যে জুলাই 24 আন্দোলনের পর আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, এবং নতুন বাংলাদেশে আমাদের সবার একটাই চাওয়া ছিল যে ক্যাম্পাসে হচ্ছে এই ফেসিস্ট স্বৈরাচারের যে তাদের যে মূল যে শক্তি ছিল ছাত্রলীগের মাধ্যমে কিন্তু তারা যে স্বৈরাচার হয়ে উঠছে, তো স্বৈরাচারকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা। তো এটার জন্য আমরা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা সহ সবাই মিলে হচ্ছে একটা যে ছাত্রলীগের একটা লিস্ট করেছিলাম। তো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, তার মধ্যে যে প্রথম ক্যাটাগরিতে যারা একদম ছাত্রলীগের এক্সট্রিম লেভেলে, যারা মানে বিভিন্ন সময় ছাত্রছাত্রীদেরকে মৃত্যুর হুমকি দিচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাদের 19 জনের একটা লিস্ট করি। তো গত কয়েকদিন আগে, গত 3-4 দিন আগে, তো ছাত্রলীগের একজন সমাজ কর্ম ডিপার্টমেন্টের একজন পরীক্ষা দিতে আসছিল, তাকে সবাই মিলে আমরা পুলিশে সোপর্দ করি। এবং আজকে আমরা তথ্য পাই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাস্টার্সের সেবক দাস সূর্য নামে একজন ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী, সে বিভিন্ন সময় ছাত্রদেরকে হুমকি দামকি এবং মেরে ফেলার হুমকি দামকি দিয়েছে। তো সে পরীক্ষা দিতে আসছে, তো সেটার জন্য আমরা দেখতে আসছি। তারপর আমরা গিয়ে দেখি যে ভিতরে হচ্ছে দরজা ভিতর থেকে আটকে দিয়ে পরীক্ষা নিচ্ছে। তো আমরা এই ব্যাপারে জানতে চাই, তারা একটা ছাত্রলীগের ছিল, কিন্তু এখন যে বিভিন্ন সময় যে এই সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে এসে মিশে গেছে, তো তারা কি করছে যে তাকে এসে প্রটেক্ট করতেছে, এবং আপনারা সে ছাত্রলীগকে দৌড়িয়ে দিতে চাইছিলাম বা ছাত্রলীগকে বের করতে চাইছিলাম, তাদেরকে হচ্ছে মানে মারমুখী আচরণ করতেছে, এবং তাদের উপর এইভাবে চড়া হয়েছে যে তাদেরকে মেরে ফেলবে, এবং বিভিন্ন মিথ্যা মানে বানোয়াটমূলক কথা বলতে। আমরা যখন আমরা বের করতে চাই, প্রশাসনকে বলি, তো প্রশাসন আমাদের সাথে একটা প্রহসন করছে। প্রশাসন বলে যে তোমাদের সাথে আসো, আলোচনা করবো। তো আমাদেরকে আলোচনার কথা নিয়ে একটা রুমে যায়, মানে আলোচনার নামে তারা আমাদের সাথে অনেকক্ষণ প্রহসন করে, এবং পরবর্তীতে আমাদেরকে বলে যে তোমরা যাও, আমরা দেখতেছি ব্যাপারটা। তখন আমরা বাইরে আসি, দেখি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যে তাদের বন্ধু বান্ধব এবং তাদের কিছু যে ছাত্রলীগের কথিত যে সন্ত্রাসী এখন যে বিভিন্ন সময় যে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গেছে, তারা তাদের সহযোগিতায় তাকে ক্যাম্পাস থেকে বের করে দিতে চায়। তো এক পর্যায়ে আমি বলতে চাই যে যারা মানে ছাত্রলীগকে এই বের করতে প্রশাসন, তাদের শিক্ষকরা এবং তাদের সহযোগিতা আছে, তো এই ব্যাপারে হচ্ছে মানে আমরা তাদের কোনটা সাত্তার সাহেব এই জন্য